আরে অষ্টমী পূজার সকাল সকাল এই নারকেল নিয়ে কি করছো? এই যে এটা নারিকেলের তক্তি বানাবো, ক্ষীরের তক্তি বলে। অষ্টমী পুজোর স্পেশাল নাকি? হ্যাঁ, একদমই তাই। এটা খুব মানে খুবই খুবই নিখুঁত কাজ এটা। দেখো আমি নারিকেলটাকে কিভাবে ঝিরি করে জিরা আর কুচির মতো কেটেছি। এই জিরার কুচির মতো এই নারকেলটাকে সরু সরু করে কেটে নেব প্রথমে। তো বানাও দেখি কিরম ভাবে বানাও তুমি। খেয়ে তো দেখতে হবে নাকি, টেস্টার তো আমি। একদম একদম একদম, দেখতে পাচ্ছ? তুমি দেখো কি ফাইন ভাবে কাটছো গো। একদম, একটাও বড় পাত থাকলে চলবে না এই তক্তিটাতে। এবার আমি এইটাকেও দেখো জিরি করে কেটে নিচ্ছি, এভাবে সরু সরু করে একদম পুরো। নারকেল এটা রেশিও কি জানো? একটা নারিকেলের 1 কেজি দুধে একটা নারিকেল হবে। পুরো গোটা নারিকেলটাকে এভাবে ঝিরি করে কেটে নেব এবং 4টা ভাগ করব। তারপরে 1 পোয়া দুধে একটা করে ভাগ দেব। দেখো কি করে বানাই, দেখেছো কি সুন্দর হবে বানালে। এখন আমি দেখাবো কিভাবে বানাচ্ছি। দেখো আমি 1 পোয়া দুধ, একটা ভাগা আর 2 চামচ চিনি নিয়েছি। চিনি ভাগা মানে কি? ভাগা মানে এই যে ভাগ বসে, তুমি তো জানো না। মানে একটা নারিকেলটাকে পুরোটা কাটলাম, তারপর সম পরিমাণে 4টা ভাগ করলাম, ঠিক আছে? এই 1 পা দুধ কড়াতে দিয়ে দিলাম। এবার দুধটাকে আস্তে আস্তে ঘন করব। মিষ্টি বেশি দেব না, চিনি একদম কম, 2 চামচ এই চিনি। 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়েই হবে? একটা ক্ষীরের তক্তি হবে, তুমি দেখে নাও কি সুন্দর ক্ষীরের তক্তি। দেখি তাহলে। দেখো এই দেখো দুধটাকে আমি ভালো করে জাল করছি। যখন দুধটা ঘন হয়ে আসবে তখন আমি ধীরে ধীরে এর মধ্যে বাবার কিছু একটা এটার সাথে গল্প আছে। একদম একদম, আমি তুমি দিদার কাছে শুনেছিলাম, বলো শুনেছিলে? একবার। হ্যাঁ হ্যাঁ, আমার তোমার বাবাকে যখন আশীর্বাদ করতে এসেছিল আমার বাবা মা সবাই, মামা টামা, তখন মা আগের দিন রাতে, যেহেতু তোমার বাবা মিষ্টি খেতে প্রচুর ভালোবাসে, সেই জন্য এই যে এখন নারকেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নারকেলটা দিয়ে আস্তে আস্তে নারকেলটা সেদ্ধ হবে এই দুধের মধ্যে, ঠিক আছে? আর এটার গল্পটা যেটা বলছিলাম, আমার মা সারা রাত জেগে 10 কেজি দুধের এই মানে তোমার এই ক্ষীরের তক্তি বানিয়েছে। যেহেতু তোমার বাবা ক্ষীর ভালোবাসে, মিষ্টি ভালোবাসেন, বড় বড় বাক্স করে নিয়ে আসছিল আশীর্বাদে। ওই মিষ্টি ছিল হট, সবার ফেভারিট খাবার। হ্যাঁ, অন্য রসগোল্লা আর যেগুলো মিষ্টি এনেছে সব পড়েছিল, সবাই এটাই খাচ্ছে। তোমার বাবার বন্ধুরা, তোমার পিসিরা সবাই এটাই খাচ্ছে। আমার মা সানা বুঝেছে কত দানে কত চাল। 10 কেজি আমার একটা নারিকেলের করতেই ঘাম ছুটে যাচ্ছে। আর আমার মা অত কষ্ট করে কত বানিয়েছে, জামাইকে যে ভালোবাসে। সে তো এখনো বাসে। একদম একদম, এই দেখো কি সুন্দর দুধটা ঘন হয়ে আসতেছে, ধীরে ধীরে ঘন হবে। এর মধ্যে আমি আস্তে করে এখন 2 চামচ চিনি মেশাবো, দেখতে পাচ্ছ? এই যে 2 চামচ চিনি। এই জিনিসটা খুব ভালো লাগলো, চিনি একদম কম। একদম কম, যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য কিন্তু চিনি একদমই কম। এবার নাড়তে নাড়তে যখন আস্তে আস্তে দেখো কি সুন্দর ঘন হয়ে আসবে। শুনলে তো বাবার গল্পটা, কেমন লাগলো? আমি এটা আগেই দিদার কাছে শুনেছি, আমি শুধু অডিয়েন্সদের জন্য তোমাদের আরেকবার বলতে বললাম। তোমার বাবা এই ক্ষীরের তক্তি এমন খাইছে, বাপরে বাপ। আমাকে ফোন করে বলে কেনা মিষ্টি আনো নাই, ভালো করেছো। এবার আমি একটু বাটার নিয়ে নিলাম। যেহেতু নেহা না ঘিয়ের গন্ধটা পছন্দ করে না, তাই আমি, অনেকে ঘি দিয়েও থালাটাকে মাখিয়ে নেয়, আবার অনেকে বাটার দিয়েও মাখিয়ে নেয়। আমি বাটারটা বের করে রাখলাম। দেখো আস্তে আস্তে কি সুন্দর শুকিয়ে আসছে। এবার আমি বাটারটাকে সুন্দর করে থালের মধ্যে মেখে নেব। মেখে তোমরা ঘি দিয়েও করতে পারো, যে যে ঘিয়ের গন্ধ পছন্দ করো। যেহেতু আমার নেহা ঘিয়ের গন্ধ পছন্দ না, সেই জন্য আমি বাটার দিয়েছি। আমার মা কিন্তু যখন বানিয়েছিল ঘি দিয়েই বানিয়েছিল। এবার শুকিয়ে গেছে, ওটাকে আমি ছোট ছোট করে লাড্ডু আকৃতি নিলাম। নিয়ে এবার আমি আস্তে করে ওটাকে পুশ করে সুন্দর করে একটা শেপ দেব। যে যেই শেপের ইচ্ছা বানাতে পারো। আবার অনেকের বাড়িতে কিন্তু সাঁচও থাকে, আমার বাড়িতে সাঁচ ছিল, এরকম গোল গোল করে সাঁচে ফেলে দিতে অনেকে জানে, তো অনেকের বাড়িতেও আছে। কমেন্ট করে জানাবেন কার কার বাড়িতে সাঁচ আছে, তাহলে তাদের সুবিধা হবে সাঁচে ফেলে বানাতে। এটা খুব সুস্বাদু এবং খুব টেস্টি খাবার। যাকে একবার একটা দেবেন খেতে,
সে আরেকটা চাইবেই চাইবে, এবং নেক্সট এসে বলবো ওই মিষ্টিটা বানাও না গো, ওই সন্দেশটা বানাও না গো। হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি বলে ক্ষীরের তক্তি। আমার মনে হয় অনেকে জানে, অনেকের বাড়িতে হয় এটা। এটা কিন্তু শুধু আমি জানি বলে কথা নেই, আমি শেয়ার করলাম, অনেকে জানে না তাই শেয়ার করলাম। কিন্তু এই রান্নাটাকে, এই রেসিপিটাকে কিন্তু যারা যারা বাড়িতে হয় তারাও জানাবেন যে আমাদের বাড়িতে হয়। এটাও কিন্তু আমার মায়ের কাছেই শেখা। দারুণ হয়েছিল, বিশ্বাস করো। আগেও দিদার হাতে খেয়েছি, মার হাতে এই প্রথম খেলাম, কিন্তু মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাচ্ছে। মা ফ্যান্টাস্টিক। দুর্গাপূজার অষ্টমী সবাই সুন্দর কাটাও, ভালো কাটাও, সুস্থ কাটাও। এই ডিশটা কিন্তু মাস্ট ট্রাই এই দুর্গাপুজোয়। শুভ দুর্গাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।